আপনি কি জানেন রাধারানী কোনো মাতৃগর্ভের সাধারণ মানুষের মতো জন্ম নেননি? তার জন্মের পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য। তিনি ছিলেন অজনিজা, অর্থাৎ না তিনি গর্ভে জন্মেছেন না কোনো সাধারণ উপায়ে। তাহলে জন্মালেন কিভাবে? আসুন জেনে নিই রাধারানী জন্মের পিছনে অলৌকিক রহস্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে রাজা বৃষভানু যমুনায় স্নান করতে গিয়ে একটি বড় পদ্মফুলের মাঝে এক অপূর্ব কন্যা শিশুকে খুঁজে পান। তিনি তাকে কন্যা মেনে ঘরে নিয়ে গেলেন। সেই কন্যাই রাধারানী। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। দীর্ঘদিন কেটে গেলেও রাধারানী চোখ খুলছিলেন না। সবাই ভাবল তিনি হয়তো জন্মান্ধ, কিন্তু সত্যটা ছিল ভিন্ন। কারণ রাধারানী সংকল্প করেছিলেন এই পৃথিবীতে এসে প্রথম দর্শন শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই করবেন। তাই রাধারানী চোখ না খুলে অপেক্ষা করছিল কৃষ্ণের। তখন শ্রীকৃষ্ণ সেটা জানতে পেরে একটি লীলা করলেন। গোকুলে মা যশোদার কাছে বারসানার অলৌকিক কন্যার কথা পৌঁছে দিলেন। তখন মা যশোদা স্নেহ ভরে অলৌকিক কন্যাকে দেখার জন্য ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে বৃষভানুর বাড়িতে এলেন। রাধারানী তখনও চোখ বন্ধ করে শুয়ে, কিন্তু যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার পাশে এলেন সেই প্রথম ধীরে ধীরে খুলে গেল তার চোখ। আর প্রথম দর্শন হল শুধুই শ্রীকৃষ্ণ। এইভাবে পৃথিবীতে শুরু করেছিল তাদের প্রথম প্রেমের সূচনা। আসলে রাধা ছিলেন কৃষ্ণের হৃদয়েরই প্রেম। তিনি আলাদা কেউ নন। তাই তো চোখ খুলেই প্রথম দর্শন করেছিলেন নিজেকেই কৃষ্ণ রূপে। যদি এই পবিত্র প্রেম আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, আর কমেন্টে লিখুন রাধে রাধে।